আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুজাহিদ মুজাহিদ কমিটি, চরমোনাই পীর সাহেবের মুজাহিদ কমিটি। উপস্থিত বৈঠকে দিনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এখানে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সে বিষয়টি হলো মুজাহিদ। শুরুতে বুঝতে হবে মুজাহিদ শব্দের অর্থ কী। আমরা শুধুমাত্রই একজনকে মহব্বত করি, ওই তার জন্য কয়েকজন লোক একত্রিত হইলাম, আর একটা কমিটি গঠন করলাম, মাসে মাসে চাঁদা উঠাইলাম, তারে দিয়ে দিলাম, আর নিজেরা বিনা অর্থে গাদার মতো তার জন্য খাটলাম, আর সে খাটলো তার নিজের জন্য। আমরা মনে করছি আমরা পরকালের জন্য খাটতেছি, আর সে মূলত খাটাই নিল দুনিয়ার জন্য। তা আমরা মনে করি আমরা হইলাম মুজাহিদ। এটা একটা ভুল ধারণা, একেবারেই মানে নোংরা ভুল ধারণা, সাধারণ ভুল ধারণা না, একেবারে নোংরা বিশ্রী ভুল ধারণা। আপনার শুরুতে একটি বোঝার চেষ্টা করেন যে মুজাহিদ শব্দের অর্থ কী। মুজাহিদ শব্দের অর্থ হইল যুদ্ধরত সৈনিক। ঠিকঠাক বুঝেন, মুজাহিদ শব্দের অর্থ হইল যুদ্ধরত সৈনিক। ইসলামী শরিয়ার পরিভাষায়, আবারও বলছি, ইসলামী শরিয়ার পরিভাষায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধরত সৈনিককে বা যুদ্ধ অবস্থায় যে মানুষ থাকে, যে যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধরত ব্যক্তিকে মুজাহিদ বলা হয়। মুজাহিদ কাকে বলা হয়? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধরত অবস্থায় যে সময়টুকু আছেন, ওই সময়টুকুতে আপনি মুজাহিদ। যখনই আল্লাহর রাস্তায় যুদ্ধ শেষ হয়ে গেছে তখনই আর আপনি মুজাহিদ না। আপনি যদি যুদ্ধে বীরের বেশি ফিরে আসেন তো গাজী, আর যদি যুদ্ধে আহত হয়ে আসেন তাহলে যুদ্ধাহত, আর যদি যুদ্ধে শহীদ হন মানে মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর রাস্তায় শহীদ। এখন চরমোনাইয়ের মুজাহিদ কারা? চরমোনাইয়ের মুজাহিদ হইল তাদের সাপ্তাহিক, মাসিক বা বাৎসরিক কিছু কাজ আছে, যে কাজগুলা সম্পূর্ণ পীরের স্বার্থে করা হয়, সম্পূর্ণ পীরের অবৈধ স্বার্থ হাসিলের জন্য করা হয়, সম্পূর্ণ বিনা টাকায় করা হয়, এবং সেখান থেকে কোনো খাবারও পাওয়া যায় না। এই রকম লোকগুলারে তারা মুজাহিদ কমিটি নাম দিছে। এইরকম লোকগুলা মুজাহিদ। তো এইরকম একটা কমিটি আছে যারা সবসময় এই কাজগুলা বিনা পয়সায় বিনা খাবারে করবে, তাদেরকে মুজাহিদ বলবে তারা। এটা ওই হিন্দিতে একটা কথা আছে যে মে তারা হাজি কো তুমেরা হাজি কো, মানে আমি তোমার হাজি কমু, তুমি আমার হাজি কইও। ছিল এরকম আর কি, শিখিয়ে দেওয়া। এটা মানে তুমি আমার হাজি কইবে, আমি তোমার হাজি কমু, এরকম আর কি। তো এই যে একটা বিষয়, যুদ্ধরত অবস্থায় যখন আছেন তখন আপনি মুজাহিদ। কার বিরুদ্ধে যুদ্ধ? কাফের, মোশরেক, মুনাফেক, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ। কিসের জন্য যুদ্ধ? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধ, আল্লাহর দিন বিজয়ের জন্য যুদ্ধ। তো এরা নিয়ে গেছে কোথায়? এরা নিয়ে গেছে হইল ওই চরমোনাইয়ের পীরের অবৈধ স্বার্থের জন্য, দুনিয়াবি অবৈধ স্বার্থের জন্য, তার যে ফায়দা হাসিলের স্বার্থন্বেষী সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যে লোকগুলা বিনা খাবারে বিনা টাকায় শ্রম দিবে, কাজ করবে, এদেরকে ওরা মুজাহিদ কমিটি বানাই দিয়েছে। ফাম মারা কারে কয়, মানে আমি তোমারে বীর শ্রেষ্ঠ উপাধি দিয়ে দেবো, তুমি কি করবা? তুমি আমার ওই যে লজ্জাস্থানের ফসম ফালাইবা। কারণ এটা তো স্বাভাবিক কোনো কাজ না। লজ্জাস্থানের ফসম ফালাইতে যায়, লোম ফালাইতে যায় মেশিন কাটতে যাওয়ার সম্ভাবনা আছে না? তো এখানে রিক্সের কাজ না, আমি তোমার একটা রিক্সের কাজ দিলাম। তুমি যদি আমার এই ফসম ফালাই দিতে পারো, তোমার আমি বীর শ্রেষ্ঠ, বীর মুক্তিযোদ্ধা, বীর ফালোয়ান, তুমি একেবারে বীর মুজাহিদ কম। তা আপনি তো চিন্তা করবেন যে বাহ, কত সুন্দর উপাধি হইতেছি, বীর মুজাহিদ, বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ। তাইলে এই কাম করি আমি, মেশিনের তলের ফসম ফালাই যায়। এইরকম একটা ধরে দিছে যে আমি দুনিয়ায় অবৈধ সম্পদের পাহাড় করুম, আর তোমরা গাধা আহাম্মক যারা আছো তারা ইসা বিনা পয়সায় খাটো, বিনা খাবারে। আরে যে গাধা, গদ্দফ গাধা যে বোঝা বহন করে, সেও একেবারে বিনা স্বার্থে বহন করে না।
সে হয়তো অর্থ সম্পদ নেয় না, অর্থ সম্পদের তার প্রয়োজন নেই, তে কী করবে, কিন্তু তাকে খাবার দেওয়া লাগে, খাবার না দিলে সে শোয়ার থেকে উঠবে না। আর তুই গাধার ঘরে গাধা, এমনই গাধা, তুই গাধার জাত গাধা, তুই না কোনো পয়সা নিলি না কোনো খাবার নিলি, বরং নিজের পকেটের টাকা দিয়া তুই ওখানে যে খাবার খাইলি। তুই ওই শুধুমাত্র ওই যে একটা মুজাহিদ উপাধি নেওয়ার জন্য, যে তুমি আমার হাজি কও, আমি তোমারে হাজি কমু, তুমি আমার বগলের তলের ফসম ফালিয়ে দাও, আমি তোমারে কমু তুমি চৌকস মানুষ। তো তুমি চৌকস মানুষ হইতে গেছো, আসলে তুমি আহাম্মক মানুষ, তুমি নাফিত। আরেকজনের বগলের তলের ফসম ফালাইতে গেছো, তুই তো নাফিত। আর চোরও চৌকুশ হয়, তাই বলে কি তুমি চৌকুশ চোর হইবা? এরকম একটু লাজ লজ্জা থাকা উচিত না? এটা কেমন বিষয়টা? ওই যে হিন্দুদের দেখবেন যে একটা ইয়ে আছে আপনার, ঋগ্বেদ 4th খণ্ড, এটা হইল 7ম অধ্যায়, শ্লোক নং সম্ভবত 88 হওয়ার কথা। ওখানে আছে কি, লাইলাং ইল্লাল্লাহ মুহাম্মাদাং রাসূলুল্লাহ, মানে এটা হইলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আল্লাহর উপরে কালেমার স্বীকৃতি প্রদান করে। কখন? মরার সময়। তারা এটা ধারণা করে নেয় যে আমরা মরার সময় এটা কমু, তাইলে এটা আমরা মুসলমান হয়ে গেলাম, সারা জীবন মূর্তি টুর্তি যাই বানাইলাম, পূজা করলাম, আর কোনো সমস্যা রইল না, এটা তারা মনে করে। তো এই সরমনের ফি সাহেবরা মনে করে আসলে ফির মুরিদি ইসলামে নাই। তা আমরা এটা মরার আগে আল্লাহ রেকুম আল্লাহ, এই ফির মুরিদি যা করতেছি আমরা, এই সিটারি বাটফারি সম্পদ যা কামাইতেছি মুরিদ বলদ বানাইয়া, তো হিন্দুরা যেমন আল্লাহ মরার সময় লাই লাইলা মুসলমান হয়ে যায়, তো আমরাও আল্লাহ মরার সময় লাই লাইলা কইয়া ফির মুরিদির তরিকা উষ্টা দিয়ে চলে যাবো, এরকম তারা মনে করে আর কি। কিন্তু তারা জানে না হিন্দুরও রক্ষা পাইব না, এই ফির হিন্দুরও রক্ষা পাইব না। কারণ কি, আল্লাহ তালা ফেরাউনের ঘটনাটা উল্লেখ করছে না? ফেরাউন কি বলছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহ আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে যার উপর ঈমান আনতো বনি ইসরাঈলেরা। তো এখন আল্লাহ তালা কি বলতেছেন? এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, জালেম, পাঁচই, তুই তো অবাধ্যদের সাথে থাকতি, সন্ত্রাসী, তোর কিসের ঈমান? তো এই সরমনের পিসাবরা আর ওই হিন্দু ভাইয়েরাও জানে না যে মরার সময় লাইলাং ইল্লাল্লাহ আল্লাহ ফির মুর্দি মানি এইসব কইলে আল্লাহ গ্রহণ করব না। সুতরাং সাবধান হন, আমাকে গালি দিয়ে লাভ নাই। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার জাতিকে ধোঁকা দিচ্ছেন কি দিচ্ছেন না। আপনার বিবেককে প্রশ্ন করেন, এই মুজাহিদ শব্দের সঠিক অর্থ আপনি জানেন কি জানেন না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, মুজাহিদ কাকে বলে, আপনি প্রকৃত মুজাহিদ নাকি ভণ্ড ধোঁকাবাজদের চক্করে পড়ছেন। আপনি একটু দেখেন, যাচাই করেন, আল্লাহ আপনাকে বিবেক দিছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।